জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। আপনারা শুধু ওকে একটু এই টর্চারটা ওর উপরে বন্ধ করুন। এই মিথ্যা মামলা দিয়ে একটা মানুষের উপরে শুধু যার চাই সে বুঝবে, ছাড়া অন্য কেউ হয়তো এইগুলো অনুভব করতে পারবে না। এবং আগামী 2 তারিখে তার আরেকটা মামলা আছে। আমি তো গ্রামের মানুষ, এত সব তো জানিও না আর বুঝিও না, তো সেটা নাকি কোন আদালতের বিষয়, একটা কেস, সেটার ওই 2 তারিখে তার একটা আমি আর বলতে চাচ্ছিলাম, ওইটা কাল রবিবারে হবে। তো অন্য আর একটা মামলা, ওটা হচ্ছে আপনাদের মেট্রো রেলের, এটা তো দেখাইছে সেতু ভ্রমণের মামলা, আর এগুলো তো প্রত্যেকটা মিথ্যা মামলা। তো ওই জায়গায় তাকে আবার নাকি অ্যারেস্ট দেখায় তারা কোর্টে উঠাবে। তো আবার রিমান্ড হয়তো সংখ্যা করতেছি, আবার রিমান্ড হয়তো যেতে পারে ওরা। তো একটা মানুষ অলরেডি এতটা শারীরিক টর্চারের পরে, সে অলরেডি এতটা অসুস্থ, সে মানুষটাকে যদি আবার রিমান্ডে নেওয়া হয়, তো ওই মানুষটার অবস্থা যে কি হবে আমি জানি না, তার জীবনটা যে সংখ্যা করছে। তো আপনাদের মাধ্যমে শুধু যারা প্রশাসনে আছে তাদেরকে জোর অনুরোধ করতেছি যে তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। আপনারা শুধু ওকে একটু এই টর্চারটা ওর উপরে বন্ধ করুন। এই মিথ্যা মামলা দিয়ে একটা মানুষের উপরে শুধু যার চাই সে বুঝবে, ছাড়া অন্য কেউ হয়তো এইগুলো অনুভব করতে পারবে না। বারবার শুধু আমার এই অনুরোধটুকুই থাকবে যে তার চিকিৎসার ব্যবস্থাটা অন্তত যেন করা হয়, আর এই নির্যাতন যেন তার উপরে বন্ধ করা হয়। আর কিছুই আমার চাওয়ার নেই। ধন্যবাদ সকলকে। আর কিছু সর্বোপরি আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেই কথাগুলো পেশ করছি আপনারা সবাই ইনশাল্লাহ এই কথাগুলো আপনাদের পেপার পত্রিকায় এটা ছড়াই দেন, যাতে করে দ্বিতীয়বার যেন ওকে আর রিমান্ড না দেওয়া হয়।